আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা, সুন্দর রেসিপি দেখরা, সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। 1 কাপ সুজি দিয়া অনেক মজাদার, অনেক টেস্টি একটা রেসিপি তৈরি করছি। আশা করি আর ছোট বড় সবারই ভালো লাগবো। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা করছেন না করিয়া নিবা, পাশের বেল আইকনটি প্রেস করিয়া নিবা। নতুন কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাইব। সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। তাহলে চলো আমি এখন রেসিপি শুরু করি। আর রেসিপির প্রথমেই দেখাই, আর 1 কাপ সুজি নিছি আমি এখানে, ফাইন সেমলিনা। এদিকে একটা ফ্রাইং প্যান গরম করিয়া নিছি, আর সুজিগুলা দিয়া দিছি হালকা একটু বাজিয়ে নেওয়ার লাগি। এই সুজিগুলা মিডিয়াম টু লো হিটে আমি 2 মিনিট বালা করে বাজিয়া নিমু। আর বাজিয়া নেওয়া বলতে লাল করিয়া বাজিয়া নেওয়া না, জাস্ট একটু কালার চেঞ্জ হইব, তেমন একটা বেশি কালার চেঞ্জ করিয়ান না। এই সুজিগুলা বেশি বাজতাম চাইয়া না, জাস্ট হালকা একটু বাজিয়া নিয়ার। আর সুজি বাজার সময় সব সময় নাড়াচাড়া করিয়া আমি নিমু, না হলে দেখা যাইব যে এক জায়গায় বালা করি বাজা হইছে, অন্য জায়গায় হইছে না। তো সব দিক দিয়া বাজাওয়ার লাগি আমি এখন 1/4 কাপ নিডো পাউডার মিল্ক দিয়া দিলাম। এই যে নিডো পাউডার মিল্ক যদি না থাকে কোনো অসুবিধা নাই, লিকুইড মিল্কও ইউজ করা যায়। আমি দিয়া দিলাম পাউডার মিল্ক একটু টেস্ট বাড়ানোর লাগে। মিল্ক দেওয়ার পরে আমি সব সময় নাড়াচাড়া করিয়া নিমু, প্রায় 30 থেকে 40 সেকেন্ড এইভাবে বাজিয়া নিয়ার। এখন দিয়ার 1/4 কাপ সুগার, চিনি দিয়ার 1/4 কাপ, টেস্ট অনুযায়ী চিনি দেওয়া। যারা বেশি চিনি খাইতে চান, বেশি মিষ্টি খাইতে চান, তারা আবার একটু বেশি মিষ্টি দিতে পারেন। আমি একটু কম খাই, এই কারণে 1/4 কাপ দিয়া দিছি। সুজির মাঝে দুধ আর চিনি দেওয়ার পরে পালা করে মিক্স করে নিয়ার 1 মিনিটের মতো। চিনি এইভাবে না দিলে পাউডার করিয়াও চিনি দেওয়া যায়। আমি আস্তা চিনি দিয়া দিলাম, মিডিয়াম টু লো হিটে আমি মিক্স করে নিয়ার। যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের এই ভিডিও দেখরা, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা, আর ফলো দিয়া রাখবা। বাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি এখানের মাঝে দিয়ার 1 কাপ পানি নিছি আমি। 1 কাপ পানি দেওয়ার পরে যদি মনে হয় যে আরো একটু দেওয়া লাগবো, তাহলে আরো একটু পরে দিয়া দিব। তো 1 কাপ পানি আমি একসাথে দিছি না, অল্প অল্প করিয়া 1 কাপ পানি এখানের মাঝে দিয়া দিছি। এখন মনে হয় যে একটু শুকনা রয়ে গেছে, তারপরে আমি 1 টেবিল স্পুন দিয়া দিছি। এরপরে আমি আরো 1 টেবিল স্পুন দিয়া দিব। যদি মনে হয় যে ডো একেবারে শক্ত রয়েছে, তাহলে আরো একটু পানি দিয়া দিতে পারো। পানি দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিছি। নেওয়ার পরে একটা বাউলের মাঝে রাখি, আর সবগুলো আমি একটা বাউলের মাঝে রাখি। আর রাখার পরে কিছুটা সময় আমি এখানে ওয়েট করবো এগুলা যাতে ঠান্ডা হয়। ঠান্ডা বলতে পুরাপুরি ঠান্ডা নাই, পুরাপুরি ঠান্ডা হয়ে গেলে দেখা যাইব যে সুজি অনেক শক্ত হয়ে গেছে। তো একটু ঠান্ডা হাত দিয়া ধরা যায়, এইভাবে বালা করে মাখাইয়া নিম। এগুলা নরমও নাই আবার শক্তও নাই, এরকম একটা ডো তৈরি করিয়া নিম। আর যত বেশি মাখানি হইব তত বেশি স্মুথ হইব এই ডো। এখন দেখা যায় যদি এই ডো একটু শক্ত লাগে, হাতের মাঝে সামান্য একটু পানি দিয়া এইখানের মাঝে মাখাইয়া নিতে পারবা। তো আমি আধ ভিজাইয়া 2-3 বার দিয়া এগুলা মাখাইয়া নিছি। এদিকে একটা ফ্রাইং প্যান আমি গরম করিয়া নিছি। এখন পর্যাপ্ত পরিমাণ সানফ্লাওয়ার অয়েল ইউজ করিয়া এখানে দিয়া দিলাম। যেহেতু আমি ডুবো তেলে এগুলা বাজিয়া নিমু, এই কারণে এখানে বেশ কিছু সানফ্লাওয়ার অয়েল দিয়া দিছি। যে তেল বালা পাইন, সাদা তেল, এগুলা দিয়া বাজিয়া নিতে পারবা। এই যে সুন্দর একটা আমি ডো তৈরি করিয়া নিছি বালা করে মাখাইয়া। এখানের মাঝে আরো কিছুটা সময় আমি এইভাবে মাখাইয়া নিমু, যাতে আর একটু নরম হয়। সুজি ঠান্ডা হওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যায়, তো যত বেশি মাখানি হইব অত বেশি একটু নরম সফট একটা ডো তৈরি হইব। আমি বালা করে মাখাইয়া নিছি। এখন 3টা রুটি তৈরি করবো এই ডো তাকিয়া।
সামান্য পরিমাণ ময়দা এখানে ফ্লাওয়ার দেওয়ার, প্লেন ফ্লাওয়ার এখানে দেওয়ার রুটি তৈরি করার লাগি। তো সুন্দর একটা রুটি তৈরি করে আনিমু। আর এই রুটি আমরা যে নর্মালি রুটি তৈরি করি এই রুটির মতো না, এত বেশি পাতলা হইতো না, এত বেশি থিক হইতো না, হেভি হইতো না। এরকম করে একটা রুটি আমি তৈরি করি আনি। আর এই তো সব দিকে সমানভাবে যাতে হয় এই কারণে আমি এইভাবে করি আনি। আর এত বেশি পাতলাও নাই, আবার এত বেশি এই যে দেখতে পারা পুরুত্ব কতটুকু আছে, এরকম করিয়া এই রুটিটা আমি তৈরি করে নিলাম। এখন একটা কাটার দিয়ে আমি কাটিয়ে নিব, কুকি কাটার দিয়া। কুকি কাটার না তাহলেও কোনো অসুবিধা নাই, ছোটো ছোটো গ্লাস অথবা যে কোনো কিছু দিয়ে ছোটো জিনিস দিয়া এভাবে কাটিয়ে নেওয়া যায়। তো আমি ফ্লাওয়ার যে সাইডে দিয়া ডিজাইন করা এই সাইড দিয়ে আমি সবগুলা কাটিয়ে নিব। দেখতে একটু সুন্দর লাগে, বাচ্চারাও খুব ভালো পায় না একটু ডিজাইনের এসব ফিটা এরকম দেখলে। সবগুলা এইভাবে আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিব এই কুকি কাটার দিয়া। দেখতে খুবই সুন্দর লাগে, ফুলের মতো লাগে দেখতে সাইডটা। আমার আজকের এই ভিডিওকে কোন জায়গা থেকে দেখরা কমেন্টের মাধ্যমে জানাইবা। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিবা, শেয়ার করবা। এই তো সবগুলা পিঠা আমি সুন্দর করে কাটিয়ে নিছি এইভাবে। এখন আমি তেলের মাঝে ভাজিয়া নিমু। তেল আমার পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, দেখতে পারা বাবল উঠে খুব সুন্দর হইয়া। তো আমি এগুলা ভাজিয়া নিমু। ঠান্ডা তেলের মাঝে এগুলা দিয়ার না, ভাঙ্গি যাইতে পারে। মিডিয়াম টু হাই হিটের মাঝে এগুলা ভাজিয়া নিব। লো হিট দিলে দেখা যাইব যে তেল ভিতরে ঢুকি যার আর পুরাপুরি ভাজাও না, অনেকটা সময় লাগে। দেখতে পারা অনেক সুন্দর হইয়া ফুলিয়া উঠিছে, সবগুলা খুব সুন্দর হইয়া ফুলিয়া উঠিছে উপর থেকে। তো একটু একটু নাড়াচাড়া করি, আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করছি না, 2 মিনিট পরে নাড়াচাড়া করি। আর তো দেখা যায় যে একটা সাইড একটু গোল্ডেন কালার হয়েছে, অন্য সাইডটা সাদা রয়েছে। তো এইভাবে সুন্দর করিয়া দয় সাইড আমি বালা করে ভাজিয়া নিব। এপাশ ওপাশ দয় পাশ ভাজিয়া নিব, না হলে দেখা যাইব একটা সাইড সুন্দর হয়েছে ভাজা, একটা সাইড নরম রয়েছে, তেমন একটা হয়েছে না। আর এগুলা কতটুক ভাজিতে এটা নির্ভর করে, সম্পূর্ণ নির্ভর করে নিজের উপরে। হালকা কালার থাকতো অথবা গাঢ় কালার হইতো, এটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে। তো আমি একটু গাঢ় কালার করিয়াও ভাজিয়া নিছি, দেখতে অনেক সুন্দর লাগে আর খাইতেও ক্রিসপি ভাব হয়। আর এ সাইড ও সাইড করিয়া দয় সাইড খুব সুন্দর করে ভাজিয়া নিছি। এখন তেলটাকে উঠাইয়া নিমু আর বালা করে তেলটা জড়াইয়া নিমু। সবগুলো আমি উঠাইয়া নিয়া একটা টিস্যু পেপারের উপরে প্লেটের মাঝে রাখি। আর এক্সট্রা তেল যদি থাকে ওগুলা টিস্যু পেপারের মাঝে যাইব। তো বাকি যে রয়েছে ওগুলা আমি দিয়ার তেলের মাঝে একটা একটা করি দিয়ার, যাতে একসাথে জোড়া না লাগে। তো সবগুলা এইখানের মাঝে আবারও ভাজিয়া নিব আর খুব সুন্দর হইয়া ফুলিয়া উঠের। এই তো অনেক সুন্দর হইয়া ফুলিয়া উঠের, দেওয়ার কিছু সময়ের মাঝেই ফুলিয়া উঠের। তো একটা সাইড গোল্ডেন কালার হইলে আর একটা সাইড আমি এইভাবে দিয়া দিব। দয় সাইড সুন্দর করে ভাজিয়া নিব। এত সুন্দর করে ভাজিয়া নি আর খুব সুন্দর আর খুব সুন্দর একটা গ্রান বাইর হইছে এই নাস্তা তৈরি করার সময়। একটু বাদামি কালার হওয়ার পরে আমি এগুলা উঠাইয়া নিয়ে আর খুব সুন্দর একটা কালার আইছে। এই তো সবগুলা নাস্তা আমি তেলটাকে উঠাইয়া নিয়ে আর তেলটা বালা করে জড়াইয়া নিয়ে। আর পরবর্তী সময়ে দেখা যাইব যে তেল রয়ে গেছে, এই কারণে আমি তেলটা বালা করে জড়াইয়া নিছি। তো যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করিয়া নিবা। যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা করছেন না করিয়া নিবা। ফেসবুক পেজ থেকে যারা আমার আজকের এই ভিডিও দেখরা থ্যাংক ইউ সো মাচ, ফলো দিয়ে রাখবা। ভালো থাকা সবাই, আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।